এক শ্রেণীর বুদ্ধিজীবী, তথাকথিত বুদ্ধিজীবী, তারা বলেন যে ইসলাম নারীকে ঠকিয়েছে, ইসলাম নারীকে পর্দার নাম করে তাদেরকে গৃহকোণে আবদ্ধ করে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। এ কথা কি ঠিক? এ কথা কি ঠিক? মোটেই ঠিক নয়। বরং ইসলাম মানুষের বর্ণ বৈষম্য দূরীকরণ, শ্রমিকদের অধিকার, অমুসলিম নাগরিকদের অধিকার, নারী এবং পুরুষের সম অধিকার, এ সব কিছু ইসলামের কালজয়ী আদর্শ। ইসলাম নারীকে পুরুষের সমান করে দিয়েছে। মানুষ হিসাবে আল্লাহর কাছে মানুষ হিসাবে পুরুষ এবং নারী সমান অধিকার রাখে। আল্লাহ তাআলা বলছেন, খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। তোমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং তোমাদের থেকে তোমাদের জোড়া স্ত্রীদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। দুই একটি ক্ষেত্র ছাড়া নারীরা আল্লাহর কাছে পুরুষের সমান, এতে কোনো পার্থক্য নাই। প্রিয় ভাই সব, যে যুগে নারীর কোনো মর্যাদা ছিল না, কোনো সম্মান ছিল না, মেয়ে হয়ে জন্মগ্রহণ করাই ছিল অপরাধ, সেই যুগে নারীর সম্মান দিয়েছে কে? সেই মধ্যযুগের কথাই চিন্তা করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে এসেছেন তখন কন্যা সন্তান জন্মগ্রহণ করা ছিল পাপ। মেয়ে হয়েছে শোনা মাত্রই তাকে আছাড় দিয়ে মেরে ফেলে দিত এবং তাদেরকে মাটির ভিতরে গর্ত করে জীবন্ত পুঁতে জীবন্ত কবর তাদেরকে করে দিত। এভাবে তাদেরকে মারত। যার কারণে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে এই বাচ্চা সন্তানগুলিকে, কন্যাদেরকে মারা হচ্ছে। প্রিয় ভাই সব, হাদিস শরীফে এসেছে, বনু তামিম গোত্রের সর্দার কায়েস বিন আসেম বলে এক লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম কবুল করার জন্য এসেছেন। আল্লাহর নবী তাকে বললেন, সে যখন স্বেচ্ছায় ইসলাম কবুল করার জন্য এসেছে, নবীজি বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লোকটি কালেমা পড়ে সে কাঁদতেছিল। রাসূল প্রশ্ন করলেন, তুমি কাঁদছো কেন? লোকটি বলছে, আমি ইসলাম তো কবুল করেছি, কিন্তু আমি জীবনে যত গুনাহ করেছি তা কি ক্ষমা হয়েছে? আল্লাহর নবী বললেন, তুমি যখন মনে প্রাণে বিশ্বাস করে মুখে যখনই উচ্চারণ করেছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা উচ্চারণের সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমার তামাম জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। লোকটি তারপরেও কাঁদছে। রাসূল জিজ্ঞেস করলেন, এর বলছে, আমি কাঁদছি এই কারণে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে অন্যায় করেছি এই অন্যায় তো মাফ হওয়ার কথা না, আমি আমার বিবেক দংশনে আমি কাঁদছি। কি অন্যায় করেছো? লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী ছিল গর্ভবতী, আমি তাকে গর্ভ অবস্থায় বাড়ি রেখে ব্যবসা করতে গেলাম। বহুদিন পর বাড়ি ফিরলাম, স্ত্রী আমাকে খবর দিল যে একটি মরা সন্তান হয়েছে, আমি তাকে ফেলে দিয়েছি। বাস, ঘটনা সেখানে শেষ। কিন্তু বছর 2-3 পরে আমি দেখতে পেলাম আমার ঘরের মধ্যে একটি সুন্দরী ফুটফুটি একটি মেয়ে দৌড়দৌড়ি করছে। আমি জিজ্ঞেস করলাম, বউ, এই মেয়েটি কার, কোত্থেকে এসেছে? বউ বলল, সেদিন মিথ্যে কথা বলেছিলাম, মেয়ে হয়েছে শুনলে তুমি মেরে ফেলবে, সেই জন্য আমি দূরের বাড়িতে তাকে লালন পালন করেছি। আজ সে একটু বড় হয়েছে, আশা করি তুমি তাকে দেখলে পরে তুমি তাকে মারতে পারবে না। হে রাসূল, এই বাচ্চাকে দেখে আমি বুকের সাথে জড়ায় ধরলাম, আদর করলাম, এত সুন্দর মেয়ে আমার হয়েছে। কিন্তু কিছুদিন পরে আমার মাথায় জাহালাত চালা দিয়ে উঠল। আমি ভাবলাম, এই মেয়ে কিশোরী হবে, তরুণী হবে, যুবতী হবে, তারপরে তাকে তো বিয়ে দিতে হবে।
আর বিয়ে দিলে পরে আমি হলাম এই এলাকার নেতা, আর এ আরেক জায়গায় বিয়ে দিলে সেই বাড়ির উঠান ঝাড় দেবে, রান্না করে খাওয়াবে, কাপড় চোপড় ধুয়ে দেবে, আমার তো আর ইজ্জত বাঁচবে না। আমি তখন বউকে বললাম, বউ আমার এই মেয়েটাকে একটু সাজায় দাও, একটু বেড়ায় নিয়ে এসে। মেয়েটাকে সাজায় দেওয়া হলো, আমি তাকে নিয়ে চললাম। বউ সরল বিশ্বাসে আমার কাছে দিয়ে দিল। আমি চলতে লাগলাম, আমি আগে যাই আর মেয়েটা পেছনে পড়ে যায়, আব্বা আব্বা করে দৌড়ায় কাছে আসে, আবার সামনে দৌড়িয়ে মেয়ে চলে যায়, আব্বা আব্বা করে আবার পেছনে এসে আমাকে জড়িয়ে ধরে। এমনি করতে করতে আমরা চলে গেলাম এক নির্জন পাহাড়িয়া এলাকায় গিয়ে, সেইখানে আমার চাদরের ভিতর থেকে আমি শাবল জাতীয় অস্ত্র বের করে মাটি খনন করতে লাগলাম। গর্ত খনন করছি, মাটি এসে আমার গায়ে লাগছে, আমি ঘেমে যাচ্ছি। মেয়েটা এসে আমার দাড়ি থেকে ধুলাবালি সরায়, আমার জামা থেকে ধুলাবালি সরায়, আর বলে, আব্বা তুমি এত কষ্ট করতেছো কেন? সে জানে না যে আমি তার জন্য কবর খনন করছি। যখন গর্ত খনন করা হয়েছে, এরপরে আমি মেয়েটার হাত পা বাঁধা শুরু করলাম। মেয়েটা বুঝতে পেরেছে যে আমি তাকে মেরে ফেলবো। মেয়ে আমার কেঁদে কেঁদে বলতে শুরু করলো, বাবা আমাকে মেরো না, আমি তোমাকে বাপ বলে তোমাকে সমাজে লজ্জা দিব না, শরম দিব না, আমাকে মেরো না। আমি তার কোনো কথাই শুনলাম না। মেয়েটাকে হাতে পায়ে বেঁধে গর্তের ভিতরে নিক্ষেপ করে দিলাম। মেয়ে চিৎকার করছে। আমি তখন একটা পাথর নিয়ে দুই হাত দিয়া পাথরটা উঁচু করে মেয়েটার বক্ষ লক্ষ্য করে পাথর ছুড়ে দিলাম। মেয়ের বুকটা ফেটে গেল, রক্ত ফিনকি দিয়া উঠলো উপরের দিকে, আর একটি মাত্র আওয়াজ শুনতে পেলাম, আব্বা। হাদিস শরীফে লেখা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা শুনতেছিলেন, আর নবীজির দুই চোখ থেকে পানি গড়িয়ে পড়তেছিল, দাড়ি ভিজে ভিজে পড়তেছিল। রহমতের নবী বলতে লাগলেন, আহারে মানুষেও পারে এই রকম ব্যবহার করতে নিজের সন্তানের সাথে। যেই যুগে নারীর কোনো সম্মান ছিল না, নারীর কোনো মর্যাদা ছিল না, সেই যুগে মর্যাদা দিলেন যিনি, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মর্যাদা দিলেন, আল্লাহ নিজে মর্যাদা দিলেন। নারী এবং পুরুষ আল্লাহর কাছে সমান কিনা কোরআন দিয়া প্রমাণ করে দেখাই। এক বিন্দু তারতম্য নাই। সুবহানাল্লাহ বলেন। এক বিন্দু তারতম্য নাই। এক শ্রেণীর বুদ্ধিজীবীরা ইসলামের কাছ থেকে নারীদেরকে সরায় দেয়। আমি সেই জন্য বলি, উদাত্ত কণ্ঠে বলি, চিৎকার দিয়া বলি, আমার দেশের মেয়ে লোকেরা যদি জানতেন যে ইসলাম তাদেরকে কি সম্মান দিয়েছে আর কি অধিকার দিয়েছে, তাহলে নারী অধিকার, নারী পক্ষ নাম করে সংগঠন না করে, বরং ইসলাম তাদেরকে যে অধিকার দিয়েছে সেই অধিকার পাওয়ার জন্য সবাই সংগ্রাম করত। সরকারের কাছে বলতো, তোমাদের দেওয়া অধিকার চাই না, কোরআন যেটা দিয়েছে সেই অধিকার ফিরাইয়া দাও। নারী এবং পুরুষ আল্লাহ সমান অধিকার দিয়েছেন। দেখুন কোরআন বলছে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। নিশ্চয়ই মুসলমান পুরুষ আর মুসলমান নারী, মুসলমান অনুগতকারী পুরুষ, অনুগত নারী, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীলা নারী, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনীত পুরুষ এবং বিনীত নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ এবং দানশীলা নারী, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজা পালনকারী পুরুষ, রোজা পালনকারিণী নারী, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ, যৌনাঙ্গ হেফাজতকারী মহিলা, ওয়ায-যাকিরিনাল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত, আল্লাহর অধিক জিকিরকারী পুরুষ, আল্লাহর অধিক জিকিরকারী নারী। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা এদের জন্য রেখেছেন, আল্লাহ তাআলা
তাদের জন্য প্রস্তুত রেখেছেন ক্ষমা, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন এবং তাদের জন্য আজরে আজিম মহা পুরস্কার আল্লাহ তাআলা তাদেরকে দেবেন কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? তাহলে এখানে কি নারীকে বাদ দিয়ে কিছু বলা হয়েছে? কোনো কথা নারীকে বাদ দেওয়া হয়েছে? একটি কথাও বাদ দেওয়া হয় নাই। বরং একথা বলা হয় নাই পুরুষ বলে হজ করলে সওয়াব বেশি পাবে, মেয়ে লোক হজ করলে সওয়াব কম পাবে। রাত জেগে তাহাজ্জুদ পড়লে পুরুষেরা সওয়াব পাবে বেশি, মেয়ে লোকেরা সওয়াব পাবে খুবই কম মেয়ে লোক হওয়ার কারণে। এরকম আছে নাকি? দেখুন কোরআন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরুষ এবং নারী যারা ঈমানদার, ঈমান অবস্থায় তারা যারা পবিত্র জীবন যাপন করবে, আর যারা পবিত্র জীবন যাপন করবে পুরুষ হোক আর নারী হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন শ্রেষ্ঠ পুরস্কারে তাদেরকে ভূষিত করবেন। পুরুষ আর নারী আল্লাহর কাছে জান্নাতে, নারী এবং পুরুষ জান্নাত উভয়ের জন্য। এখন একটি কথা বলে নারীদেরকে বিভ্রান্ত করা হয় যে পুরুষেরা 70টি করে হুর পাবে আর নারীরা তাদের ব্যাপারে কথা নাই। এই কথা বলে মেয়ে লোকদেরকে বলে যে কোরআন আল্লাহ নিজে মেয়ে লোকদেরকে ঠকাইছে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেছেন জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যা চাইবে তাই দিবেন, মিম্মা ইয়াশতাহুন। যে মেয়ে লোক জান্নাতে যাবেন, তার স্বামী যদি জান্নাতি হয় তাহলে তাকে তার স্বামীকেই দিয়ে দেওয়া হবে। হুরের এক অর্থ, হুরের অনেক অর্থ আছে। এক অর্থ সাথী। এ সাথী বিপরীত লিঙ্গের যেমন পুরুষ পাবে, মেয়ে লোকও বিপরীত লিঙ্গের সাথী পাবে। এই জন্য কিয়ামতের দিনে জান্নাতের মধ্যে যদি স্বামী জান্নাতে না যায়, শুধু স্ত্রী জান্নাতে গেছে, আল্লাহ তার জন্য এক স্বামী, তার জোড়া আল্লাহ তৈরি করে দেবেন সেখানে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মিম্মা ইয়াশতাহুন, যা চাইবে তাই পাইবে। তাও আলহামদুলিল্লাহ বলবেন না? একজন বলছিল যে হুজুর, যা চাইবো তাই যদি পাওয়া যায় তাহলে আমার তো খুব হোক্কা খাওয়ার অভ্যাস আছে না, অনেকের বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস, তা আমার তো খুব হোক্কা খাওয়ার অভ্যাস। তো কিয়ামতের দিন এটা কি আমরা আল্লাহ কি হোক্কা টোক্কা দেবে জান্নাতের মধ্যে চাইলে পরে? সে বুজুর্গ ব্যক্তি বলছেন যে দেখো ভাই, আল্লাহ একটা ওয়াদা করছেন যে জান্নাতে যা চাইবে তাই পাইবে। এখন যদি তুমি হোক্কা চাইয়ে বসো তাহলে তো আল্লাহ দিতেই হবে, যেহেতু তিনি ওয়াদা করেছেন। তবে একথা ঠিক, জান্নাতের এত ভালো ভালো নিয়ামত হইয়া পচা হোক্কা খাওয়ার নিয়ত তোমার মনে আসবে না, এটাও ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে, নারী এবং পুরুষ সৃষ্টি করে তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করেছেন। এক শ্রেণীর কবি সাহিত্যিকরা তারা নারী এবং পুরুষের মাঝে বিরাট দেওয়াল সৃষ্টি করেছেন এবং রীতিমতো অধিকার আদায়ের নামে পুরুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ব্যবস্থা করেছে। অথচ পুরুষ আর নারী পরস্পরের শত্রু নয়, বন্ধু। পুরুষ আর নারী পরস্পর কি? পুরুষ আর নারী পরস্পর কি? এ বন্ধুকে আমি বানাইলাম না। والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر। আল্লাহ পাক বলেন মোমেন পুরুষ আর মোমেনা নারী এরা পরস্পরের বন্ধু। এরা মানুষকে অন্যায় কাজ থেকে দুহাতে ফিরায় আর ভালো কাজের আদেশ করে। প্রিয় ভাই সব, একজন নারী, একটা মেয়ে লোক পৃথিবীতে যখন আসে তখন তার জীবনে 3টা স্তর হয়। বলেন তো কয়টা স্তর? 3টা। ভালো করে লক্ষ্য করুন। প্রথমে সে হয় কন্যা, কন্যা হিসাবে সে নারী। এরপরে যৌবন পাওয়ার পর যখন বউ হয় তখন বধূ হিসাবে নারী। এরপরে সে মা হয় তখন মা হিসাবে নারী। নারীর জীবনের এই 3টি স্তর, আর কোন স্তর নাই। এই 3টি স্তরে ইসলাম কি দিয়েছে বুদ্ধিজীবীরা কান খাড়া করে তারা শুনুক। দুনিয়ার মানুষ কি দিয়েছে আর ইসলাম কি দিয়েছে। প্রিয় ভাই সব, আল্লাহর নবী বলেন
একটি ঘরে যখন একটি কন্যা সন্তান প্রসব করে নারী, ওই ঘরের ভিতরে একটা রহমতের ফেরেশতা আগমন করে। রহমতের ফেরেশতা এসে বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে ঘরের গৃহবাসীরা, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। এই কথা বলে ফেরেশতা নবজাতক কন্যার মাথার কাছে গিয়ে তার নূরের তৈরি ডানা বুলাতে থাকে আর বলতে থাকে, এই কন্যা সন্তানটিকে যে আদব শিখাবে, দিন শিখাবে, ভালোবাসবে, আর এটিকে যে আদব আর দিন শিখায়া তাকে সাহায্য করবে, আল্লাহর সাহায্য তার জন্য কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। এই কথা কিন্তু কোনো পুত্র সন্তানের জন্য বলা হয় নাই, বলা হয়েছে কি সন্তানের জন্য? কন্যা সন্তানের জন্য। আমার দেশে বহু লোক আছে বারবার মেয়ে হয় স্ত্রীর, এই জন্য বউকে তালাক দিয়ে দেয়, মুখ কালো করে থাকে, বউর সাথে কথা কয় না, শ্বশুর বাড়ি যায় না, বউকে তালাক পর্যন্ত দিয়ে দেয়, নাউজুবিল্লাহ। প্রিয় ভাই সব, কন্যা সন্তান হওয়ার জন্য কে দায়ী? স্বামী দায়ী না স্ত্রী দায়ী? কেউ দায়ী না, কাউকে দায়ী করা যাবে না। দেন কে? বলেন সবাই। এ কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি কাউকে কন্যা সন্তান দেই, পুত্র সন্তান দেই না, কাউকে পুত্র সন্তান দেই, কন্যা সন্তান দেই না, কাউকে কন্যাও দেই, পুত্রও দেই, কাউকে কিছুই দেই না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত জিনিসের উপরে ক্ষমতা রাখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আলা জারিয়াতাইন হাত্তা তাবলুগা যা ইয়াউমাল কিয়ামাতে আনা ওয়া হুয়া কাহাতাইন ওয়া দাম্মা আসাবিহু, রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, কেউ যদি দুই কন্যার পিতা হয়, শুনতেছেন কথা, কেউ যদি দুই কন্যার পিতা হয় আর কন্যা দুটিকে যদি লালন পালন করে, স্নেহ করে, আদব করে, দিন শিখায়, ইমান শিখায়, তাহলে ওই দুই কন্যার পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে পাশাপাশি অবস্থান করব। সুবহানাল্লাহ। এরকম একটি হাদিস পুত্র সন্তানের জন্য নাই। রাসূলুল্লাহর সব পুত্র সন্তান ইন্তেকাল করেছিলেন, একজনও ছেলে বেঁচে নাই। ছিল বেঁচে? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কোরআনে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষদের পিতা নন। কথার হিকমত দেখেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ছিল না? বলেন ছিল না ছেলে? আল্লাহ তাআলা বলছেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষদের পিতা না, কিন্তু ছেলে তো হয়েছিল, কিন্তু ছেলে মারা গেছে তুহুলিয়াতে, বাচ্চা অবস্থায়, রেজাল্ট পর্যন্ত পৌঁছায় নাই, পুরুষ হওয়া পর্যন্ত, যেখানে রাজুল বলা হয় সেই রাজুল হওয়া পর্যন্ত পৌঁছায় নাই, তিফলের হালতে মারা গেছে। আল্লাহর কথা কত হিকমাতানা হাকিমানা আন্দাজের কথা, তোমাদের কোনো পুরুষের পিতা তিনি নন। ছেলেরা সব মারা গেল, বেঁচে ছিল কারা? গোটা হাদিস গ্রন্থ সব তালাশ করুন, সমস্ত সন্তান মারা যাওয়ার পরেও একদিন, ছেলে সন্তান মারা যাওয়ার পরে নবীজি একদিনের জন্য হাত তুলে বলেন নাই, রব্বুল আলামিন আমার ছেলেগুলি তুমি নিয়ে গেছো, দয়া করে একটা ছেলে আমারে দাও। দোয়া করলে কবুল হইতো না? আরে ভাই কথা কন না কেন? নবীজির কি হাত তোলা লাগে? না না, হাত তুলে মোনাজাত করা লাগে না, মুখ দিয়া বলা লাগে না। আমার নবী তো সেই মাকামের নবী, মনে এরাদা করতে দেরি আছে, মঞ্জুর হতে দেরি নাই। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যাকে এত ভালোবাসতেন, কোন জায়গায় যাওয়ার সময় সকলের শেষে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে যেতেন, আর কোন দিক থেকে আসলে সকলের আগে হযরত ফাতেমার সঙ্গে তিনি দেখা করতেন, সবার আগে।
হাদিস শরীফে এসেছে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ মলিন করে বসে আছেন। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা বলতে সাহস পাচ্ছে না কেউ। কিছুক্ষণ পরে তিনি উঠে গেলেন হযরত আলীর ঘরে। আরো কিছুক্ষণ পরে তিনি ঘর থেকে বেরিয়ে এলেন হাসি খুশি মেজাজ নিয়ে। সাহাবায়ে কেরাম ভরসা পেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কিছুই বুঝতে পারি নাই, কথা বলতেও সাহস পাই নাই, আপনার চেহারার অবস্থা এরকম ছিল, আমরা ভয় পেয়ে গেছি। আবার হযরত ফাতেমার ঘরের থেকে ফিরে এসে আপনার সুন্দর চেহারা, আবার হাসি খুশি হয়েছে, কারণ কি বুঝলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওদের মধ্যে একটু মনোমালিন্য হচ্ছিল আর আমি খুব কষ্ট পাচ্ছিলাম। ওদের মধ্যে, বুঝতে পেরেছেন, হযরত ফাতেমা এবং আলীর মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি ভিতরে গেলাম, দুজনকে মিটমাট করে দিয়ে আসলাম, এখন তারা হাসি খুশি, আমার তাই খুশি ফিরে আসছে। ফাতেমাকে আমি ভালোবাসি, ফাতেমা আমার কলিজার টুকরা, ফাতেমা সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা কন্যা হিসেবে নারীর এই মর্যাদা দিয়েছেন। এবার এই কন্যা আস্তে আস্তে বড় হয়ে বধূতে পরিণত হয়ে যায়। আর যখন বধূ হলো তখন আল্লাহ কি বলছেন দেখেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর অসংখ্য নিদর্শনের ভিতরেও এটাও নিদর্শন যে তিনি তোমাদের থেকে তোমাদের জোড়া, তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন এই জন্য, লিতাসকুনু ইলাইহা, যাতে করে তাদের কাছে তোমরা তোমাদের মনের প্রশান্তি খুঁজে পাও। আর তোমাদের উভয়ের মধ্যে আমি ভালোবাসা আর করুণা সহৃদয়তার সৃষ্টি করি। লক্ষ্য করুন, এখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দা ওয়া রাহমা। প্রথমে ভালোবাসা, তারপরে দয়া। যখন এই ভালোবাসাটা আল্লাহ দিয়ে দিলেন, মনে করেন ছেলে হলো ঢাকার, মেয়ে হলো চট্টগ্রামের। চট্টগ্রামের মেয়ে শুটকি খুব পছন্দ করে, কিন্তু ঢাকার ছেলে শুটকি পছন্দ করে না। ঢাকার ছেলে বলে আমার কাপড় কোথায়, আর চিটাগাংয়ের মেয়ে বলে আর খড়-খড়ডে। এটা সমস্যা হয়ে গেল না? কথা তো মিলল না, ভাষায় মিল নাই, কথায় মিল নাই, রুচিতে মিল নাই। ঘন্টায় ঘন্টায় মারামারি হওয়ার কথা, কিন্তু মারামারি হয় না। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দা, আল্লাহ বলেন আমি ভালোবাসা সৃষ্টি করে দিছি। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছে করে না? এই ভালোবাসা হয় বিশেষ এক উদ্দেশ্যকে কেন্দ্র করে, এই ভালোবাসার সৃষ্টি হয়। জীবনের যখন যৌবনে ভাটা পড়ে, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, যখন ওই যৌবনকালটা চলে গেল, তারপরে আল্লাহ তাআলা বলছেন আমি রহমত সৃষ্টি করি, স্বামী স্ত্রীর মধ্যে করুণা, দয়া, মহব্বত সৃষ্টি করি। বুড়ার কাছে তখন বুড়ি অত্যন্ত প্রিয় হয়ে যায়, আর বুড়ির কাছেও বুড়ো না হলে আর চলে না। আমাদের কবি আল মাহমুদ ভাই বোধহয় নিশ্চয়ই বুঝতে পারেন, মরিচ পাকলে নাকি জাল হয় বেশি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আমি প্রথমে ভালোবাসার সৃষ্টি করি, পরে উভয়ের মধ্যে করুণা আর সহৃদয়তার সৃষ্টি করে দিই। বুড়া ছাড়া বুড়ি চলে না, বুড়ি ছাড়া বুড়া চলে না। কে করেন? আরে ভাই জোরে কর না, কে করেন? যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে আমাদের আল্লাহ, ইনি হচ্ছেন রব। এবং এই স্ত্রী বানিয়ে দিলেন তোমার, কলেমাকে সাক্ষী রেখে স্ত্রী তোমার জন্য হালাল হয়ে গেল, পুরুষের জন্য হালাল হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে খাদিজার মতো উত্তম মহিলা আর নাই। হযরত আয়েশা বলেন, নবীজি একদিন এক রাতে আমার কাছে ঘুমানো ছিলেন, আমি ঘুম থেকে জেগে দেখি নবীজি নাই। মনে মনে চিন্তা করলাম কোথায় গেলেন, বোধহয় অন্য কোনো স্ত্রীর ঘরে গেছেন। আমি চুপিসারে খোঁজ নিতে লাগলাম, কোনো ঘরে খবর পেলাম না। পরে দেখতে পেলাম রিয়াদুল জান্নার ভিতরে বসে নবীজি দুই হাত উঁচু করে কি যেন বলেন আর কান্দেন। আমি পিছনে গিয়ে হাত তুললাম, শুনতে পেলাম নবীজি মুনাজাত করতে করতে এক পর্যায়ে গিয়ে বলছেন, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে
যেদিন বাপ তার সন্তান হারায় ফেলবে, মা তার সন্তান হারিয়ে ফেলবে, সন্তান মায়ের চিনবে না, ওই দিন ওই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজারে হারায়া না যাই। মোনাজাত শেষে হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই একটা বুড়ির বিয়ে করছিলেন, 25 বছর বয়সে 40 বছরের বুড়ি, এই বুড়ির কথা এখনো আপনার মনে জাগে? এর থেকে ভালো কুমারী মেয়ে তো আপনি বিবাহ করেছেন। নবীজির মুখখানা মলিন হয়ে গেল। আল্লাহর নবী বলেন, আয়েশা, খাদিজা সম্পর্কে এমন কথা জীবনে কোনোদিন তুমি আমার সামনে আর এরকম বলো না। কারণ হলো, তোমরা সবাই আমার সুদিনের স্ত্রী, আর খাদিজা আমার এমন সময় স্ত্রী যখন মক্কা নগরীতে মুহাম্মদের পা রাখার জায়গা ছিল না। সমস্ত সম্পদ উজাড় করে দিয়েছে আমার জন্য, ইসলামের জন্য। না খেয়ে থেকেছে রাতের পর রাত, দিনের পর দিন। আরবের সব থেকে ধনশালিনী নারী, সমস্ত সম্পদ উজাড় করে দিয়েছেন আল্লাহর দ্বীনের জন্য। হযরত আয়েশা বলেন, আমাদের ঘরের ভিতরে তেমন গোশত রান্না বান্না খুবই কম হতো, আপেটা অনাহারে অর্ধাহারে আমাদের দিন চলতো। যেদিন কোনো ভাগ্যক্রমে কোনো গোশত আসতো অথবা কোনো ছাগল দুম্বা জবাও হতো, নবীজি গোশতগুলি ভাগ করে স্ত্রীদের ঘরে ঘরে দিয়া নিজে একটা পটলার ভিতরে কয়েক টুকরা গোশত নিয়ে মদিনার রাস্তায় ঘুরে বেড়াতেন। খাদিজার কোনো বান্ধবী পাওয়া যায় নাকি? খাদিজার কোনো আত্মীয়া, কোনো বান্ধবী পাওয়া যায় নাকি? প্রিয় ভাই সাহেব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে ভালোবাসতেন। হাদিস থেকে শোনাচ্ছি, হযরত আয়েশা কুমারী মেয়ে, তাকে বিয়ে করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর রাত, চাঁদনি রাত, আধো আধো জ্যোৎস্না প্লাবিত রাত, নবীজি বলছেন, আয়েশা চলো আমরা একটু পায়চারি করে আসি। মরুভূমির ভিতরে গিয়ে বললেন, ওই যে একটা জিনিস দেখা যায়, চলো তো দৌড় মারি, কে আগে যায় দেখা যায়। বিশ্বনবী স্ত্রীর মনোরঞ্জনের জন্য দৌড় প্রতিযোগিতা করতেছেন, তাও সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না। দৌড়াইয়া হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আগে চলে গেলেন, রাসূলুল্লাহ পিছনে পড়ে গেলেন। হযরত আয়েশা খুব আনন্দ করলেন, দেখলেন আপনি কিন্তু দৌড়ে আমার সাথে পারলেন না। বাস এর কয়েক বছর পর আরেকদিন এইভাবে দৌড়ের প্রতিযোগিতা হলো রাতের বেলায়। আজকে হযরত আয়েশা বলছেন, ওই দিনের তুলনায় আমার শরীরটা স্থূল হয়ে গেছে, আমি একটু মুটিয়ে গেছি। দৌড়াইয়া আমি পিছনে পড়ে গেলাম, রাসূল আগে উঠে গেলেন। আমি হাঁপাতে হাঁপাতে যখন নবীজির কাছে গিয়ে দাঁড়িয়েছি, রাসূলুল্লাহ তাবাসসুম মুস্কি হেসে আমার দিকে তাকিয়ে বলছেন, আয়েশা, ওই সেই দিনের প্রতিশোধ আজ নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিসের ইউরোপ, কিসের আমেরিকা, ইসলামী সভ্যতার জুতার কাছেও দাঁড়াতে পারবে না তারা। ওরা আজকে কি বলে, বিশ্ব কি দিবস, নারী দিবস পালন করে। বিশ্ব নারী দিবস, বিশ্ব মাতৃ দিবস, বিশ্ব ভালোবাসা দিবস। বিশ্ব ভালোবাসা দিবস ওদের দরকার, যাদের সারা বছরে কোনো ভালোবাসা নাই, তাদের জন্য একটা দিন ভালোবাসার বনিতা করা লাগে। আমার লাগে না, কারণ আমার জন্মই হয়েছে ভালোবাসার মধ্য দিয়ে। আদ-দীন ওয়ান নাসিহা, ইসলাম মানেই হলো ভালোবাসা। সুবহানাল্লাহ কও, ইসলাম মানেই হচ্ছে ভালোবাসা। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন নারীর অধিকার দিয়েছে, কোরআন দিয়েছে, হাদিস দিয়েছে। বুক ভরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, ইসলাম দিয়েছে নারীর অধিকার। রাসূলুল্লাহ বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহা। এই পৃথিবীর সব কিছু হলো সম্পদ, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সালেহা, নেককারিনী, সতীসাধ্বী নারী। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন,
আমার কাছে তিনটি জিনিস প্রিয়। নামাজ আমার কাছে প্রিয়, সুগন্ধ আমার কাছে প্রিয়, আর স্ত্রী আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ। এই তিনটি জিনিস আমার কাছে প্রিয়। আপনার স্ত্রীকে আপনি তো এই জন্য তাকে সম্মান করবেন, ভালোবাসবেন, অনেক কারণ আছে। একটা কারণ তো এই, যেই রাস্তা দিয়ে আপনি জাহান্নামে যেতেন সেই রাস্তায় আপনার স্ত্রী প্রহরীর মতো রাত দিন দাঁড়িয়ে আছে, সেখানে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই। সুতরাং আপনার স্ত্রীকে আপনি ভালোবাসবেন এবং তাকে আপনি সম্মান দিবেন। ইসলাম নারীকে অর্থনৈতিক অধিকার দিয়েছে, বলেছে ফাতুহুন্না উজুরাহুন্না ফরিদা, ফরজ রূপী দায়িত্ব হিসাবে মহারানার টাকা আদায় করে দাও। এখন মহারানার টাকা আদায় করা হয় না, এখন বিবাহ মজলিসগুলিতে বলা হয় মহারানা কত? মহারানা হচ্ছে 21,21,101 টাকা, 11,11,101 টাকা। একটা 1 টাকা থাকা লাগবে। কোথায় পাইছেন এটা? একটা 1 টাকা থাকা লাগবে। আর এই যে মহারানা বাধা হয়, এই মহারানার টাকা আদায় করা অধিকাংশ ক্ষেত্রে আদায় করা হয় না। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? বরং উল্টা মহারানা আদায় করে নেয়। কারণ বলেন, পাত্রপক্ষ। পাত্রপক্ষ মহারানা আদায় করে নেওয়ার সময় আদায় করার জন্য ঘটক, এগুলোরে কি বলে? ঘটক। কোন কোন এলাকায় এদেরকে উচ্চে নাক বলা হয়। এদের কাজ হলো পরস্পরের মধ্যে বিবাহ দিতে গিয়ে মিথ্যা কথা বলা, উচ্চে নাক। তো এরা বলে যে অমুকের ছেলে অমুকের মেয়ের বিবাহ হবে, ছেলেকে দিতে হবে কি? ছেলেকে দিতে হবে ল্যান্ড ক্রুইজার, ছেলেকে দিতে হবে গুলশানে বাড়ি, 10 লক্ষ টাকা ক্যাশ, মঙ্গল গ্রহে অফিস। বলে ছেলে লেখাপড়া জানে কি? কলেজের বারান্দা দিয়ে কয়েকদিন ঘুরে টুরে আসছে, গলায় সোনার সেন্টেনও আছে, মাথায় ভাল্লুকের মতো চুলও আছে। এরপরে এইভাবে করে এক অপাত্রে মেয়েদেরকে দেওয়ার ব্যবস্থা হয় টাকা পয়সার বিনিময়। মহারানাটা ওরা নিয়ে গেল। বিবাহে যদি উপহার দেয় শ্বশুর পক্ষ, পাত্র কি বলে কন্যা পক্ষ, পাত্রপক্ষকে যদি সোনা দেয়, দানা দেয়, টাকা দেয়, সব জায়েজ আছে, সুন্নত। কিন্তু চাইয়া নেওয়া যাবে না। দাবি করে নেওয়া, ডিমান্ড করে নেওয়ার নামই হলো যৌতুক। এটার নাম কি? চট্টগ্রামে কি বলে? যৌতুক। এই যৌতুক হলো শ্বশুরের সাথে এক প্রকারের কৌতুক। এইভাবে করে চাইয়া টাকা আদায় করা হারাম। চাইয়া টাকা আদায় করা কি? আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে আমি জানতে চাই যে এই যাদের ছেলে আজ পর্যন্ত বিয়ে দেন নাই, বিবাহ দিতে গিয়ে কন্যা পক্ষের কাছ থেকে হারাম চাইয়া যৌতুক আদায় করে ছেলে বিয়ে দিবেন না, এই রকমের লোক ওয়াদা করতে পারবেন না? মনে করবেন এই কথা যে আল্লাহ মাহফিলে আজকে আসলাম কেন? আচ্ছা দেখি তো, যারা ছেলে বিয়ে দেন নাই তারা ওয়াদা করবেন এই কথা বলে যে আমার ছেলে বিবাহ দিতে গিয়ে যৌতুক 1 পয়সাও, 1 থেকে নিয়ে 1000 কোটি যা হোক, যৌতুক চাইবো না, বিনা যৌতুকে ছেলে বিবাহ দেব। কারা কারা দেবেন? ছেলেওয়ালারা হাত তোলেন তো। ও মাশাআল্লাহ, বাচ্চা পোলাপান হাত উঠেছি কি কামে? তোমরা তো মা ভাও নাই এখন। হাত নামান। জি, ভবিষ্যতে হাত নামান, হাত নামান। আলহামদুলিল্লাহ বলেন। যৌতুক এক সামাজিক ব্যাধি, এই ব্যাধি বন্ধ করতে হবে এবং চট্টগ্রাম থেকেই এটার আন্দোলন শুরু হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই, সব যারা বিবাহ করে নাই সেসব যুবকদের বিবাহ করা লাগবে কিনা? লাগবে কিনা? হ্যাঁ, ফুর্তি হয়ে একটু জোরেই বলতেছে লাগবে। এই বিবাহ করতে গেলে শ্বশুর যদি ঘড়ি দেয় বলবা আলহামদুলিল্লাহ, যদি শেরওয়ানি দেয় আলহামদুলিল্লাহ, যদি কিছু না দেয় নাউজুবিল্লাহ, নাকি? তাও আলহামদুলিল্লাহ। বরং তুমি কেন
ফকিরের ছেলে ফেলে না তো তোমরা? যুবকদের বলতেছি, ফকিরের বলাবান না তো। তো বউ ওই কি বলে, যারে বিবাহ করবা সেই শ্বশুর বাড়ির টেলিভিশন না হইলে দেখা যাবে না তুমি কি খয়রাতির পোলা। যদি এখন তো দেখতেই হয়, তো বউয়ের বাপের কাছ থেকে টেলিভিশন না নিয়া মসজিদ গুলার সামনে শুক্রবার দিন থাল পাতে বসে যাইও। তাও কন্যা পক্ষের কাছ থেকে চাইয়া নিবা না। কিছু দিলে আলহামদুলিল্লাহ, না দিলেও বিনা যৌতুকে নিজের পায়ে দাঁড়াইয়া চাকরি করে বিয়ে করবা। চাকরি কামাই রোজগার না করিয়া নিজে বাপের হোটেলে খাও, আরো একজন আনি মেহমান বানাইও না। কাজ করবে, চাকরি করবে, ব্যবসা করবে, তারপরে নিজের টাকা দিয়া বাপের টাকা দিয়া বিয়ে করিয়া বউরে রানী বানাইয়া ভালোবাসার সিংহাসনে বসাবে, তাকে কোনো কিছু খোটা দিবে না। এটা এই জন্য বলি, বাংলাদেশে একটা কি বলে ওটাকে, যৌতুকের একটা গরু দেওয়া হয় নাই, টেলিভিশন দেওয়া হয় নাই বলে গরুর মতো পিটিয়ে স্ত্রীকে হত্যা করা হয়েছে। হাজারো ঘটনা বাংলাদেশে আছে। বিনা যৌতুকে বিয়ে করবে যে সব বীর তরুণ চট্টলার যুবকের এবার হাত উঁচু করে দেখাও। ও মাশাআল্লাহ, এখন তো দেখা যায় কেউ বিয়ে করে নাই। আচ্ছা, হাত নামান। প্রিয় ভাই সব, তাহলে একটি বড় রকমের অপরাধ থেকে চট্টগ্রামকে মুক্ত করার জন্য আন্দোলন শুরু করা হলো। বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা এই নারী যখন বিবাহ হলো, আল্লাহ তাআলা তাকে অধিকার দিলেন, শিক্ষার অধিকার, লেখাপড়ার অধিকার, পড়ার অধিকার, সব অধিকার দিলেন। এরপরে দিলেন তাকে মা বানায় দিলেন। কদিন পরে কি হয়ে গেল? মা হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন কিন্তু ইজ্জত আরো বাড়লো। মা হওয়ার পর ইজ্জত কি হইল? আরো বেড়ে গেল। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হয়েছে। এক সাহাবী এসে বলছেন, সালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি ক্বালা উম্মুক ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুক ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুক ক্বালা সুম্মা মান ক্বালা আবুক। সুবহানাল্লাহ। একজন এসে নবীজির কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের ভিতরে আমি কার যত্ন করব, কার খেদমত করব, কার সাথে ভালো ব্যবহার করব, আমার কাছে সব থেকে ভালো ব্যবহার কে পেতে পারে? নবীজি বললেন, তোমার মা। সাহাবী প্রশ্ন করলেন, তারপরে কে? রাসূলুল্লাহ বললেন, তোমার মা। তারপরে কে? তোমার মা। তারপরে কে? তোমার পিতা। পিতার চাইতে মায়ের মর্যাদা আল্লাহ পাক কয় গুণ বাড়ালেন? সবাই বলেন কয় গুণ? 3 গুণ আল্লাহ বাড়ায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়েছে যে আল্লাহর ইবাদত করার পর মা বাপের এহসান করবে। সুবহানাল্লাহ। আর আমার দেশের লোকেরা কি করে লক্ষ্য করতেছেন আপনারা? আল্লাহ বলেন কি আর বান্দারা করে কি? আল্লাহ বলছেন মা বাপের খেদমত করো। আমার ইবাদতের পরে আল্লাহর পরেই স্থান কার? চিল্লায় বলেন। আমাদের লোকেরা বোঝে না, না বুঝা চলে যায় ভালো কোনো খাবার, ভালো কোনো ফল কোনো হজরত, কোনো পীর সাহেবের দরবারে নিয়ে হাজির করলে, হ্যাঁ দেন, পীর সাহেবকে হাদিয়া দিবেন, দেন, কিন্তু আগে দিবেন মায়েরে। আপনার কাছে, সন্তানের কাছে সব থেকে বড় পীর হচ্ছে মা। বলেন সব থেকে বড় পীর কে? মা আর বাবা। মা আর এই দুজন হচ্ছে আপনার কাছে সব থেকে বড় পীর। পীর সাহেবের দোয়া কবুল হবে কি হবে না, আলেম সাহেবের দোয়া কবুল হবে কি হবে না, সন্দেহ আছে। 50-50, দোয়া কবুল হইলেও হইতে পারে, না হইলেও না হইতে পারে। কিন্তু মা বাপ যদি দোয়া করে, আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে যায়, 100% দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, মা বাবা যখন দোয়া করে সন্তানের জন্যে,
যখন দোয়া করে, বন্দুক দিয়া গুলি করলে সেই গুলি তার লক্ষ্য বস্তুর কাছে যেতে যত না দেরি হয়, মা বাপের দোয়া বা বদদোয়া আল্লাহর দরবারের থেকে দ্রুত গতিতে চলে যায়। মাকে খাওয়াও। বুড়া মা আছে না? বলেন আছে না? মা যখন বুড়া হয়ে যায়, বউয়ের কথা মতো সন্তান মায়ের সাথে খারাপ ব্যবহার করে, মুখ মলিন করে থাকে, কথা বলে না, আর মনে মনে বলে, প্রকাশ্য বলে, অনেকের সামনে বলে, বুড়ি মরে না কেন? নাউজুবিল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। তুমি কারে মরতে বলো? কারে মরতে বলো? তোমার মা তোমার যখন অসুখ হয়েছে, যত্ন করেছি, বুকের সাথে আগলায় ধরেছে, সারা রাত শিয়রে বসে বসে, বিদ্যুৎ ছিল না ঘরে, কেরোসিনের ল্যাম্প জ্বালায়া, চেরাগ জ্বালায়া কোরআন শরীফ তেলাওয়াত করেছে, আর শেষ রাতি দুইখানা হাত রব্বুল আলামিনের দরবারে তুলে দিয়ে কেঁদেছে, রব্বুল আলামিন, আমার বাঁচাধনকে আমার জীবনের বিনিময় আল্লাহ তুমি বাঁচাইয়া দাও। যে মা বললেন, আমার জীবনের বিনিময় আমার ছেলে তুমি বাঁচাও, মেয়েরে বাঁচাও, সেই ছেলে বড় হইয়া বউয়ের পাগল হইয়া বলে, বুড়ি মরে না কেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মাকে সম্মান করুন, মাকে ভালোবাসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমি সমগ্র মানব গোষ্ঠীকে উপদেশ দিচ্ছি, তোমরা তোমাদের ওসিয়ত করছি, তোমরা তোমাদের মা বাপকে সম্মান করো। তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে, ডেলিভারি করেছে অত্যন্ত কষ্টের সাথে, আর 30টা মাস বুকের দুধ দিয়ে তোমারে মানুষ করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, মা বাপ যদি হাত তোলে, চোখ দিয়া পানি পড়ে, দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ কর। এই যে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির এই দরগায় আপনারা যান, হযরত বাইজিদ বুস্তামি যখন ছোট্ট ছিলেন, তার মা অসুস্থ, গভীর রাত্রে মা জেগে বলছে, বাবা আমি তো পানির পিপাসায় শেষ হয়ে যাচ্ছি, একটু পানি পান করাও। বাচ্চা দেখলেন ঘরের মধ্যে পানি নাই, বাইরে কোথার থেকে পানি জোগাড় করলেন, এসে দেখেন মা ঘুমায় গেছে। শীতের রাত, বাচ্চা দাঁড়ায় আছে পানি নিয়ে। ফজরের সময় মায়ের ঘুম ভেঙেছে, তাকিয়ে দেখে বাইজিদ দাঁড়ানো। বাইজিদ তুমি দাঁড়ানো কেন? কাঁপতেছো কেন? ছেলে বলছে, মা আপনি পানি চাইছিলেন। তা পানি চাইছিলাম, তা কি হয়েছে? তা আমি তো ঘরে পানি পাই নাই, দূরে গিয়ে পানি আনছি, আনি দেখে আপনি ঘুমাই গেছেন, আমারই উঠাও নাই কেন? আপনার ঘুমের ক্ষতি হবে। তা তুমি নিজে ঘুমাও নাই কেন? এই জন্য যে আপনি জায়গায় যদি আবার পানি চান আর সময় মতো না দিতে পারি, তাহলে তো আপনার কষ্ট হবে। সেই জন্য মা আমি দাঁড়াই রয়েছি, আপনি পানি খাবেন, সেই পানি নিয়ে। বাইজিদের মা হযরত বাইজিদকে বিছানার উপরে আরাম করে শোয়াই দিয়া উযু করে নিজে নামাজ পড়লেন। নামাজ আদায় করে দুইখানা হাত আল্লাহর দরবারে তুলে ধরে বলেন, রব্বুল আলামিন, আমি বাইজিদের মা, আমার ছোট্ট বাইজিদ আমার জন্য যে কষ্ট করেছে, আজ তার এই কষ্ট দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি মা হয়ে আমার বাইজিদের জন্য দোয়া করি, রব্বুল আলামিন, আমার বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন বানায়া দাও। দোয়া মঞ্জুর হয়েছে না হয় নাই? সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এই জন্য মা বাপকে সম্মান করতে হবে, মহব্বত করতে হবে, এবং তাদের জন্য দোয়া করতে হবে। দোয়াটা আল্লাহ শিখাই দিয়েছেন। এমনকি মা বাবের সামনে চোখ মোটা করে কথা বলবে না, চোখ মোটা করে মা বাবের সামনে কথা বলবে না। আল্লাহ ইচ্ছা করলে চোখ অন্ধ করে দিতে পারেন। পীরের সামনে যত গিয়ে মহব্বত করে ঘাড় কাট করে বসো, তোমার বড় পীর, তোমার মা, তোমার বাবা, তাদেরকে শ্রদ্ধা করো, সম্মান করো, কলজা দিয়ে মহব্বত করো। মা বাপকে একটা কথা বিশ্বাস করুন, মনে রাখেন, মা বাপকে যে যত বেশি সম্মান করবে, মহব্বত করবে, মর্যাদা দেবে, তার জীবনে সম্মানের আর রুজির কোনো অভাব হবে না, হবে না, হবে না। আল্লাহ তাআলা বাড়ায় দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া শিখাই দিচ্ছেন, বান্দারে মা বাবার সামনে শক্ত করে কথা কইস না, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা,
মা বাবার সাথে সম্মান সূচক কথা বলো, আর আমার কাছে দোয়া করো। কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখায় দিচ্ছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সবাই পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আবার পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা শিখাই দিলেন, বান্দারে দোয়া কর, আয় আমার রব, আমার মা বাপ আমাকে যেমন ছোটবেলায় স্নেহের কোলে লালন পালন করেছে, মাবুদ গো তুমি আমার মা বাপকে সেইভাবে তোমার রহমতের কোলে লালন পালন করো। আল্লাহ দোয়া শিখাই দিচ্ছেন। এই দোয়া প্রত্যেক নামাজের পর আপনারা পড়বেন। মনে থাকবে ভাই? জোরে বলেন, মনে থাকবে? আল্লাহ যেন আমাদেরকে মনে রাখান, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, মা হিসাবে আল্লাহ তাআলা এই মর্যাদা বৃদ্ধি করে দিলেন। নারীর তিনটা স্তর বললাম, কন্যা, বধূ, মাতা। তিনও স্তরে ইসলাম যে মর্যাদা দিয়েছে, এর থেকে বেশি মর্যাদা পৃথিবীতে কেউ দিতে পারে নাই। এখন এই নারীদেরকে যাদের এত মর্যাদা আল্লাহ দিলেন, মর্যাদা তো এত বাড়াই দিলেন, সন্তানের জান্নাত মায়ের পায়ের তলে ঢুকাই দিলেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলবেন না? মেয়ে লোকের মায়ের পায়ের তলে তার সন্তানের বেহেশত আল্লাহ ঢুকাই দিলেন। সম্মান করো, মর্যাদা করো। যারা মা বাবার সাথে বেয়াদবি করছো, আজকের রাতে মায়ের কাছে গিয়ে, বাপের কাছে গিয়ে পাও দুটো জড়ায় ধরো আর বলো, আব্বা আম্মা আমি তো ভুল করছি, বেয়াদবি করছি, বুঝি নাই, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন। মাফ করে দেবে না? দিবে। মা বাবার চাইতে সন্তানের জন্য কল্যাণকামী কে আছে? বউর কথা মতো খবরদার কখনো মা বাবার সাথে নাফরমানি করবেন না। মনে থাকবে? মনে থাকবে? আল্লাহ তাআলা মনে রাখার তৌফিক দিক, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, এই নারীকে সম্মান দিয়ে আল্লাহ তাআলা বলেছেন নারীরা যেন পর্দায় থাকে। কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন। মেয়ে লোকদেরকে বলা হয়েছে, মুমিনা নারী তোমরা তোমাদের চক্ষুকে পর পুরুষ থেকে নিম্নগামী করে রাখো। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, আর তোমাদের যৌনাঙ্গ সমূহ এগুলিকে তোমরা হেফাজতে রাখো, এগুলি লজ্জাস্থান সমূহ হেফাজতে রাখো, যা মানুষকে দেখিও না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আর তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকো ওই জাহিলিয়াতের যুগে যে ধরনের সাজসজ্জা করে রাস্তায় বেরোতো, ঠাক ঠামক করত, রূপচর্চা করত মানুষের সামনে, পরপুরুষের সামনে, জাহিলি যুগের মতো তোমরা বেরিও না। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, আল্লাহ পাক বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরের মধ্যে থাকো। এই ঘরের মধ্যে থাকার অর্থ কিন্তু এই নয় যে ঘরের মধ্যে পড়ে থাকো, লেখাপড়া করো না, চাকরি বাকরি করো না, এটা কিন্তু নয়। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মহিলা সাহাবীরা ব্যবসা করেছেন। কেউ আতরের ব্যবসা করেছেন, কেউ ফলের ব্যবসা করেছেন, কেউ খেজুরের ব্যবসা করেছেন, এবং এই মহিলারা নার্সের দায়িত্ব পালন করেছেন। যুদ্ধাহত সৈন্যদেরকে নার্সিং করেছেন, যুদ্ধের ময়দানেও তারা কাজ করেছেন। কাজী ঘরের মধ্যে থাকো, তার অর্থ হলো ঘরের মধ্যে যে পরিবেশটা থাকে পর্দার পরিবেশ, যখন বাইরে যাবে তখনও এই পর্দার পরিবেশটা নিয়ে যাবে। যখন বাইরে যাবে বোরখাটা পরে যাইও, বোরখাটা পরলে ওইটা একটা ঘরের মতো, বোরখার দরজাও আছে, জানালাও আছে, আছে না? যেখানে সুযোগ আছে জানলা খুলে দেন, মুখের কাপড়টা উঠাইয়া দেখেন যেখানে সুযোগ আছে, আর যেখানে সুযোগ নাই জানলা বন্ধ করে দেন, ঠিক না? এই বোরখা পরতে বলা হয়েছে, বোরখা পরে চলবেন। এই বোরখাটা একটা নিয়ামত। বাংলাদেশ নিয়ে কথা বলি, এই বাংলাদেশে আজ পর্যন্ত যত নারীর মুখে অ্যাসিড পড়েছে, একটা দৃষ্টান্ত চাই। আপনারা বলেন আমাকে যে বোরখা পরা একটা মেয়ে লোকের মুখে অ্যাসিড পড়েছে, প্রমাণ দেন। পারবেন প্রমাণ দিতে? পারবেন? কেন পারবেন না বলেন? কারণটা কি? কারণ হলো এই, মেয়ে লোকটা যখন বোরখা পরলো সে আল্লাহর হুকুম পালন করলো। কার হুকুম পালন করেছে? আর তখন আল্লাহর দায়িত্ব হয়েছে নারীর সতীত্বের এবং তার শরীরের হেফাজতের দায়িত্ব নেওয়া। এই জন্য বোরখা পরা নারীর মুখে অ্যাসিড পড়ে না। মা বোনেরা যারা আজকে রাস্তায় বসে, প্যান্ডেলে বসে, বিভিন্ন জায়গায় বসে, বাড়িতে বসে আমার কথা শুনছেন,
আমি মা বোনদেরকে বিনীতভাবে আরজ করি, যখন আপনি বোরখা ছেড়ে যে সব মেয়েরা রূপচর্চা করে চুল পিছনে ছেড়ে দিয়ে লিপস্টিক লাগায়া রূপচর্চা করে যখন কোনো দোকানে যায়, তখন দোকানের সেলসম্যান বলে, ভাবি আসেন আসেন, এই শাড়িটা পরলে আপনার দারুণ মানাবে। আরে শয়তান, শাড়ি বদলে মানাবে কিনা তার স্বামী বলবে তুই কেনা। এখন দোকানদার যদি ভাবি বলে তাতে কি মর্যাদা বাড়ে? বাড়ে না। আপনি দেখেন বোরখা পরেন, চাদর পরেন, দোকানে যান, দোকানি বলবে খালাম্মা, চাচিয়াম্মা বসেন বসেন, সম্মান করে বসতে দেবে এবং আপনার সামনে কাপড়গুলি খুলে ধরবে যেটা আপনার প্রয়োজন নেবেন। তাহলে বোরখায় কি সম্মান কমায় না বাড়ায়? কমায় না বাড়ায়? মা বোনেরা বোরখা পরুন, চাদর পরুন। আপনার মেয়ে কলেজ গোয়িং, ইউনিভার্সিটি গোয়িং যেসব বয়সপ্রাপ্ত মেয়ে আছে, আল্লাহ কোরআনে বলেছেন এমন একটা চাদর পরো যেই চাদরটা পরলে পরে মাথাটা, বুকটা, গলাটা ঢাকা হয়ে যায়, এমন একটা চাদর পরো। এই চাদর পরা মুসলমানদের জন্য ফরজ। মুসলমানদের জন্য কি? আজ ফ্রান্সের প্রেসিডেন্ট জ্যাক শিরাক, এই জ্যাক শিরাক এক বিরাট সাংঘাতিক একটা বাজে কাজ করেছে। তিনি তার দেশে কলেজে, বিশ্ববিদ্যালয়গুলোতে মুসলিম মহিলাদের মুখে চাদর পরা, হিজাব পরা নিষিদ্ধ ঘোষণা করেছে। আমরা আজকে চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিলের লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে বাংলাদেশের কণ্ঠ বাতাসে মিশিয়ে দিচ্ছি। পত্রিকার মাধ্যমে যদি সাংবাদিকরা পৌঁছাতে পারেন ভালোই হবে। অনেক ভালো ভালো সাংবাদিক আছে যারা মাহফিল এখানের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তাদের লেখার মাধ্যমে এই চট্টগ্রাম তাফসীরের মাহফিল ছড়িয়ে যায় গোটা বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন জায়গায়। ওই সব সাংবাদিকদেরকে ধন্যবাদ জানাই আর প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ এদের কলমকে আরো শানিত বানিয়ে দাও। আপনারা আমাদের কথা লেখেন, আমরা জ্যাক শিরাককে বলছি, আপনি যে কাজটি করতেছেন এটা আপনি প্রেসিডেন্ট হয়ে, ইউরোপের একটি বড় রকমের রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে মানবাধিকার লঙ্ঘন করেছেন। মুসলমানদের পর্দা বন্ধ করার কোনো এখতিয়ার আপনার নাই, যেমন আপনার এখতিয়ার নাই কোনো পাদ্রীর লম্বা জামা অথবা ক্রসকে নামিয়ে ফেলার জন্য। আপনি বলতে পারেন, পারে বলতে? রবিবার দিন গির্জায় যেতে বন্ধ করতে পারেন? রবিবার দিন গির্জায় যাওয়া যেমন তার ধর্মীয় কাজ, গলার ভিতরে ক্রস লাগানো যেমন তার ধর্মীয় কাজ, আমার মুসলমান মেয়েদের পর্দা করা, হিজাব করা তেমন আল্লাহর নির্দেশিত কাজ। আমরা গোটা বাংলাদেশের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে জ্যাক শিরাককে নিন্দা জানাই এই কাজের জন্য। আমরা আহ্বান জানাবো, পৃথিবীর মধ্যে কোন রাষ্ট্র যা করে নাই, আপনি সেই খারাপ দৃষ্টান্ত করে আপনার কপালকে খারাপ করবেন না। প্রিয় ভাই সব, নারীর জন্য আল্লাহ পর্দা করেছেন, আর এই পর্দা হলো তাদের জন্য নিয়ামত। সেই নিয়ামত তারা ধারণ করবেন, আল্লাহ তাআলা তাহলে সন্তানগুলো ভালো বানাই দিবেন। কোন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন, মৃগনাভি কস্তুরী ছাগলের পেটে হয় না হরিণের পেটে হয়? হরিণের পেটে হয়। হরিণ থাকে কোথায়? গাছের মধ্যে পর্দার আড়ালে। ছাগল থাকে কোথায়? মাঠে ঘাটে, পথে ঘাটে, যেখানে সেখানে। কাজে ছাগলের মৃগনাভি তো ভালো, দড়ি ধরলেও গোসল ওয়াজিব হয়ে যায় দুর্গন্ধের ঠেলা। আর জঙ্গলের ভিতরে হরিণ থাকে, মৃগনাভি কস্তুরী আল্লাহ দান করেন, যার সুগন্ধ এখানে নাড়া দিলে সারা মাহফিল বিমোহিত হয়ে যাবে। আল্লাহ নিয়ামত পর্দায় থাকে। নারীদেরকে আল্লাহ পর্দায় থাকতে বলেছেন। এই পর্দায় থাকলে পরে কস্তুরী সম সন্তান আল্লাহ দান করবেন। আর যদি পর্দায় না থাকেন, যে সন্তান হবে হবে মিস্টার বল্টু বাবু, মন্টু মিয়া। ভয়ের চোটে মানুষ অস্থির, তার চোখ গর্তের ভিতরে কি খাইছে, চোখ গেছে গর্তের মধ্যে। 2 কেজি চাউল বাবা যায় 2 চোখে, চুল মাথা দিয়ে ঝুলানো। প্যান্ট পরছে, সে প্যান্ট পরা অবস্থায় সেলাই করছে না কেমনে করছে আল্লাহ জানে। জুতার মধ্যে এত বড় বড় লোহা বটন লাগানো, গলায় এত বড় মোটা সেন। জাহান্নামের আগেই সালাসিলা ওয়া আগলালাম ওয়া সাইরা, জাহান্নামের শিকল আগেই পড়ছে গলায়। রাস্তায় মানুষে দেখে আর বাপ বাপ করে পলাইতে থাকে, বলতে থাকে আল্লাহ এই শয়তানের গজব দাও, এই শয়তানের যে মায় পেটে রাখছে তার কলেরা দাও, ওর বাপের বসন্ত দাও। আর ছেলে যদি ভালো হয়, মানুষে দোয়া করে, আরে এই ছেলেটা এত ভালো, আল্লাহ এই ছেলেটির প্রতি রহম করো, এই ছেলের যে মায় পেটে রাখছে সে মায়ের রহম করো, ওর বাপের রহম করো। সুবহানাল্লাহ।